নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দিশারি এডুকেয়ার। আমি অমিত ব্যানার্জি। যে সকল এনআইএসের স্টুডেন্ট 2024-এর অক্টোবর নভেম্বর মাসে যাদের পরীক্ষা ছিল তাদের কিন্তু অনেক অপেক্ষার পরে আজকে কিন্তু তাদের রেজাল্ট ডিক্লেয়ার হয়ে গিয়েছে। তারা তাদের রেজাল্ট খুব সহজে কিভাবে তারা তাদের রেজাল্ট চেক করবে আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ কিন্তু দেখাতে চলেছি। এছাড়া বলবো তোমাদের অরিজিনাল হার্ড কপি মানে মার্কশিট সার্টিফিকেট কোথা থেকে পাবে, কিভাবে পাবে, কতদিন পরে পাবে, সমস্ত কিছু কিন্তু আমি এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো। তাই বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সবার প্রথমে আমাদেরকে এনআইএস এর রেজাল্ট কিভাবে চেক করতে হয়, সবার প্রথমে তোমাদেরকে গুগলে সার্চ করতে হবে এনআইএস রেজাল্ট। সর্বপ্রথম এনআইএস এর রেজাল্ট চেক করার জন্য গুগলে সার্চ করতে হবে এনআইএস রেজাল্ট বলে সার্চ করলে দেখো প্রথম যে লিঙ্কটা ওপেন হয়েছে তার ন্যাশনাল ইনস্টিটিউট ওপেন স্কুলিং, তার নিচে দেখো লেখা আছে এনআইএস রেজাল্ট। এই এনআইএস রেজাল্টের উপরে আমি যখন ক্লিক করলাম আমার সামনে নতুন একটা পেজ কিন্তু ওপেন হয়েছে যেখানে লেখা আছে পাবলিক এক্সামিনেশন রেজাল্ট ডিক্লেয়ার সিনিয়র সেকেন্ডারি 17 জানুয়ারি 2025, এক্সাম হেল্ড ইন অক্টোবর নভেম্বর 2024। মানে 2024-এর অক্টোবর নভেম্বর মাসে যে সকল উচ্চ মাধ্যমিক স্টুডেন্ট পরীক্ষা দিয়েছিল তাদের কিন্তু রেজাল্ট এই 17 তারিখে কিন্তু ডিক্লেয়ার হয়ে গিয়েছে। স্যার তাহলে মাধ্যমিকের রেজাল্ট কবে ডিক্লেয়ার হবে? মাধ্যমিকে কিন্তু এখনও পর্যন্ত রেজাল্ট ডিক্লেয়ার হয়নি। যারা 2024-এর অক্টোবর নভেম্বর মাসে পরীক্ষা দিয়েছিল তাদের রেজাল্ট খুবই তাড়াতাড়ি মানে এক সপ্তাহের ভিতরে কিন্তু তাদের রেজাল্টও কিন্তু ডিক্লেয়ার হয়ে যাবে। তো আমরা এই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কীভাবে চেক করব না, এই চেক রেজাল্টে ক্লিক করব। যখন আমি ক্লিক করলাম আমাকে কিন্তু এখানে স্টুডেন্টের ইনরোলমেন্ট নাম্বার চাইছে, তো আমি আমার স্টুডেন্টের ইনরোলমেন্ট নাম্বার এখানে বসিয়ে দিলাম। এখানে ইনরোলমেন্ট নাম্বার দিচ্ছি, এখানে কিন্তু আমি স্টুডেন্টের এখানে ক্যাপচাটা চাইছে, এই ক্যাপচাটা আমি এখানে ফিল করে তোমাদের সামনে কিন্তু আমার স্টুডেন্টের একটা রেজাল্ট তোমাদের সামনে দেখাতে চলেছি। দিয়ে এই সাবমিটে ক্লিক করব। যখন আমি ক্লিক করলাম দেখো আমার সামনে আমার স্টুডেন্টের রেজাল্ট কিন্তু অলরেডি কিন্তু চলে এসেছে। দেখেছো আমার একটা স্টুডেন্টের অলরেডি রেজাল্ট চলে এসেছে। দেখো ইংলিশে পেয়েছে ও 84, বায়োলজিতে 95, ম্যাথমেটিক্সে 91, কেমিস্ট্রিতে 76, বেঙ্গলিতে 64 এবং ফিজিক্সে কিন্তু সে 64% নাম্বার পেয়েছে। এর থেকেও আরও ভালো ভালো নাম্বার স্টুডেন্টের পেয়েছে, কিন্তু তোমাদেরকে তাড়াতাড়িতে রেজাল্ট কীভাবে চেক করতে হয় সবার রেজাল্ট বার হয়েছে তার জন্যই কিন্তু এই স্টুডেন্টের ইনরোলমেন্ট নাম্বারে তোমাদের সামনে লাইভ দেখিয়ে দিলাম যে আমার স্টুডেন্ট কিন্তু এই নাম্বার নিয়ে পাস করেছে। আর যারা আমাদের কাছ থেকে এরকম নাম্বার নিয়ে পাস করেছো তাদেরকেও বলবো যে তোমরা আমাদের ভিডিওর নিচে বা কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করবে যে স্যার আপনার থেকে অ্যাডমিশন নিয়ে আমরা এত নাম্বার পেয়েছি। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আজকের ভিডিওতে খুব সহজে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে এনআইএস এর রেজাল্ট তোমরা কিভাবে চেক করতে পারবে। এবার তোমাদের বলবো এনআইএস এর যে রেজাল্ট তো অনলাইনে তোমরা আজকে দেখে নিলে, তাহলে হার্ড কপিটা কবে পাবে? হার্ড কপিটা পাবে বা অরিজিনাল মার্কশিট সার্টিফিকেটটা পাবে সেটা হচ্ছে তোমাদের আজকে যেহেতু তোমাদের রেজাল্ট বার হয়েছে আজ থেকে 40 দিনের ভেতরে মানে 30 থেকে 40 দিনের ভেতরে তোমাদের স্টাডি সেন্টার থেকে কিন্তু তোমরা তোমাদের অরিজিনাল মার্কশিট সার্টিফিকেট কিন্তু কালেক্ট করতে পারবে। স্যার এই স্টাডি সেন্টারটা কোথায় বা কিভাবে আমরা জানবো? তোমাদের স্টুডেন্ট আই কার্ডে যে দেখো নিচের দিকে দেখো লেখা আছে স্টাডি সেন্টার বলে, যে স্কুলের নামটা আছে সেই স্কুলেই কিন্তু তোমরা তোমাদের অরিজিনাল মার্কশিট সার্টিফিকেট কিন্তু পেয়ে যাবে। এই অরিজিনাল মার্কশিট সার্টিফিকেট কি পাওয়া যায়? না পাওয়া যায় হচ্ছে তোমাদের মার্কশিট কাম সার্টিফিকেট একটার ভিতরেই থাকবে এবং আরেকটাতে থাকবে তোমাদের মাইগ্রেশন কাম ট্রান্সফার সার্টিফিকেট। একটাতে থাকছে মার্কশিট কাম সার্টিফিকেট, আরেকটা থাকছে মাইগ্রেশন কাম ট্রান্সফার সার্টিফিকেট। দুটো জিনিস তোমরা পাবে, দুটোর ভিতরে চারটে কিন্তু ইনক্লুডেড থাকবে। ঠিক আছে, এনআইএস এর যে ক্লাস 10 ও 12 যারা এবছর 2024-এর অক্টোবর নভেম্বর মাসে যারা পরীক্ষায় দিয়েছিলে, যাদের রেজাল্ট ডিক্লেয়ার হয়ে গেছে, যাদের সবাই পাস করেছো তাদেরকে বলবো বিগ কংগ্রাচুলেশনস। তোমাদের জীবনে চলার পথ খুব ভালো হোক, তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আর আজকের এই ভিডিও এই পর্যন্ত। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।